আমার নাম মাহবুব আলম, আমি বোলার থেকে আসছি। হুজুর, আপনার কাছে জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শবে মেরাজ গেছে নাকি স্বপ্নে না বাস্তবে? জি, আপনি জানতে চেয়েছেন মেরাজ রাত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা, নাকি মেরাজটা স্বপ্নে হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেউ কেউ বিতর্ক করে থাকে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা জাগ্রত অবস্থায় হয়নি, বরং স্বপ্নের মাধ্যমে হয়েছে। এই কথার সাথে আমরা একমত নই, তথা কোরআন এবং হাদিস বলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা হয়েছে জাগ্রত অবস্থায়। হ্যাঁ, নবীজির আরো মেরাজ হয়েছে। কোন কোন কিতাবে দেখা যায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 33 বার মেরাজ হয়েছিল, কিন্তু যে মেরাজের কথা আমরা কোরআনে কারীমে পেয়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে মেরাজের কথা, নবুয়ত প্রকাশের 12তম বছর, অর্থাৎ ঠিক নবীজির নবুয়ত প্রকাশের পর 23 বছর, এই 23 বছরের মাঝামাঝি সময়ে 11.5 বছর পর 11 বছর 6 মাসের মাথায় গিয়ে কিন্তু রজব মাসের 27তম রাত্রি 26তম দিবাগত রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন প্যারা নবীজির কাছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বেহেশত থেকে বোরাক নিয়ে নবীজিকে নিয়ে গেলেন 7 আসমান। প্রথমে বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেখানে আম্বিয়া ইকরামের সাথে সাক্ষাৎ হলো, সবাইকে নিয়ে ইমামতি করলেন। এরপরে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা গিয়ে জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে ফেরত আসলেন। এরপরে প্যারা নবীজি উপরের দিকে গেলেন, রব্বুল আলামিনের কাছাকাছি গেলেন। আল্লাহ বলেছিলেন উদনু মিন্নি, নবীজি সুম্মা দানা, আল্লাহ বলেন উদনু মিন্নি, আরো কাছে আসুন, সুম্মা দানা, আল্লাহ বলেন আরো কাছে আসুন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। নবীজি কাছে যেতে যেতে একেবারে দুইটা ধনুক যতটুকু কাছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ততটুকু কাছে গিয়েছিলেন। শুধু তাই না, আও আদনা, কোরআনে কারীম আমাদেরকে বলছেন যে দুইটা ধনুক যতটুকু কাছে, আল্লাহ এবং রাসূল তার চেয়ে আরো বেশি কাছাকাছি ছিলেন। তো সেই মেরাজটা কিন্তু জাগ্রত অবস্থায় হয়েছিল। পরের দিন সকালবেলা এসে আবু জেহেলকে যখন বলা হলো এই কথাটুকু, আবু জেহেল কিন্তু বিশ্বাস করেনি। যেহেতু আবু জেহেল বিশ্বাস করেনি, মক্কার কাফেররা অস্বীকার করেছে, জাগ্রত হওয়ার কারণে স্বপ্নের মাধ্যমে হলে তারা অস্বীকার করার কোনো প্রশ্নই আসতো না, অস্বীকার করার কোনো কথাই আসে না। স্বপ্নে চেয়ে কেউ উপরের দিকে যেতে পারে, আকাশে উঠতে পারে, এটার কোনো আশ্চর্যের বিষয় না। জাগ্রত অবস্থায় হয়েছে বলেই কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্চর্যজনক ঘটনা বলেই প্রথমেই সুবহানাল্লাযী দিয়ে শুরু করেছেন। হে আমার বান্দারা, তোমরা অস্বীকার করো না, আমার রাসূল কিন্তু মেরাজ করেছেন, এটা জাগ্রত অবস্থায়। আর হাদিস শরীফ যে আমরা দেখি, নবীজি ইরশাদ করেছেন, রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি আমার রবকে দেখেছি উত্তম আকৃতিতে দেখেছি। রাআইতু রাব্বি ফি আহসানি সূরা, আমি উত্তম আকৃতিতে দেখেছি। তো নবীজি সেদিন জাগ্রত অবস্থায় আল্লাহর সাথে দিদার হয়েছে, আল্লাহর সাক্ষাৎ হয়েছে। এসে ওই যে আবু জেহেলের কথা বললাম, আবু জেহেল বিশ্বাস করলো না। সে করলো কি, তাড়াতাড়ি করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে দৌড় দিল, গিয়ে বলে, আবু বকর, তুমি যাকে নবী বলো আমি তো তাকে বিশ্বাস করি না, এই যে দেখো কেমন মিথ্যা কথা, নাউজুবিল্লাহ। কি বলে, এক রাত্রির ভিতরে নাকি বাইতুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, সেই কোথায় ফিলিস্তিন, বাইতুল হারাম থেকে বাইতুল মাকদেস, সেখান থেকে 7 আসমান, সেখান থেকে আরশে কুরসি লৌহ কলম সিদরাতুল মুনতাহা লামকান 90,000 কথাবার্তা, আবার একই মুহূর্তে দুনিয়াতে ফেরত আসা, এটা কি সম্ভব? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে জিজ্ঞেস করলো, আবু জেহেল, তুমি কি বলছো, তুমি কার কাছে শুনেছো? আবু জেহেল বলে, আমি সরাসরি তোমার নবীর কাছ থেকে শুনেছি। সিদ্দিক আকবর বলে উঠলেন, আমার রাসূল যদি বলে থাকেন তাহলে সত্যি কথাই বলেছেন। দুনিয়ার কেউ বিশ্বাস না করুক, দুনিয়ার সমস্ত মানুষরা অস্বীকার করুক, আমি আবু বকর সিদ্দিক আবু বকর 1 নম্বর বিশ্বাস করে নিলাম। সিদ্দিক আকবর দৌড় দিলেন প্যারা নবীজির দরবারে। নবীজি খানে কাবার আঙ্গিনার মধ্যে বসে আছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, আবু বকর, তোমার জন্য সুসংবাদ আছে। গত রাত্রে আল্লাহ পাক আমাকে বাইতুল হারাম থেকে বাইতুল মাকদেস ইত্যাদি ইত্যাদি মেরাজের ঘটনা তুলে ধরলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আবু জেহেলের কাছে শুনেই এসেছি আপনার পবিত্র জবান থেকে শোনার জন্য, যে দেখুন আপনার এই মেরাজ আবু জেহেল অস্বীকার করতে পারে, পৃথিবীর সমস্ত মানুষ যদি বিশ্বাস নাও করে, আমি আবু বকর 1 নম্বর বিশ্বাস করে নিলাম।
কারণ নবীজি বললেন, আবু বকর কোনো দলিল তালাশ করলে না, কোনো যুক্তি, কোনো আর্গুমেন্ট ছাড়া তুমি একেবারে সহজভাবে বিশ্বাস করে নিয়েছো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে অনেক বড় বড় বিষয় বিশ্বাস করেছি, নিজের চোখে দেখিনি। যেমন ফেরেশতা বিশ্বাস করেছি, দেখিনি। আখিরাত বিশ্বাস করেছি, দেখিনি। জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছি, এখনো কিন্তু দেখিনি। এমনকি আল্লাহর চাইতে বড় আর কিছু নেই। মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, মহান রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, এখনো দেখিনি। একমাত্র আপনার কথায়, যে রাসূল পাকের পবিত্র জবানের কথায় আল্লাহর মতো এত বড় হাস্তি, মহান আল্লাহকে যদি বিশ্বাস করতে পারি, সেই রাসূল পাকের পবিত্র জবান থেকে মেরাজ নবীর কথা শুনে আমি আবু বকর বিশ্বাস করব না কেন? নবীজি এই কথা শুনে খুশি হয়ে গেলেন, বললেন, আবু বকর আনতা সিদ্দিক, তুমি সত্যি সত্যি সিদ্দিক আকবর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং প্রমাণিত হয়ে গেল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজটা, যে মেরাজের কথা কোরআনে কারিমে এসেছে, এটা কিন্তু স্বপ্নে ছিল না, এটা বাস্তবিক, এটা জাগ্রত অবস্থায়। এবং সেই মেরাজের রাত্রে নবীজি আমাদের জন্য নামাজ উপহার নিয়ে আসলেন। সুতরাং এটাকে স্বপ্ন বলে উড়িয়ে দেওয়া, জাগ্রত অবস্থায় নবী আল্লাহকে দেখেননি, এই সমস্ত কথাবার্তা বলে শুধু শুধু বিভ্রান্ত যাতে আমরা না হই, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত নসিব করুন। আশা করি বিষয়টা